গাইস কালকে স্কুল সন্ধ্যে বার আসছিলাম জোরে সাইকেলে, আর সাইকেল চেন কেটে গিয়ে যায়, ওরা বিশাল মানে স্কুল সন্ধ্যে হেঁটে হেঁটে বার আসতে হলো। আর সাইকেলে কিছু চেন নাই, দেখতে পাচ্ছেন। তাহলে সেলাই মেশিন কাজে গিয়ে এরকম অবস্থা হয়েছে। আর চেনটা লাগাই দিকে যখন দেখা যায় দোকান খোলা থাকে, লেকিন বিশাল অসুবিধা পড়ে গেছি বন্ধুরা, কোথায় যেতে পারছি না, মানে কোনো অসুবিধা মানে জায়গায় গেছে এখন যাই, মানে বিশাল তাড়াতাড়ি করে আটকেছি আর চেন কেটে পালিয়ে গেছে কালকে। আমার চেন কেটেছে আর আমার পিছু যে একজন আসছিল তার আবার টায়ার বাস্ট হয়ে গেছে, মানে বিশাল অবস্থা খারাপ। কাল ভিডিওটা করা হয় নাই, মানে মোবাইল ছিল না কাছে। গাছ বাড়ির মধ্যে প্রচণ্ড কাজ, আর এই টাইমে আমার চেনটা কেটে গিয়েছে সাইকেলে। আর সাইকেলে চেনটা লাগাই রেখেছি, মানে ই করে হেঁটে হেঁটে প্রচণ্ড অবস্থা খারাপ। সামনে দিদিভাই বাসটা আসছে, আর দিদিভাই বাসটা মানে একটা কুকুরের হাট হলে চাপা মেরে দিত, দিয়ে আমাকে বলছে হয় আমার শরীরে আমাকে কুকুরটা খেদাইছে, আর আমাকে মানে ভয় লেগে গেলো একটু, চলে গেলো বাসটা সামনে দিয়ে। আমি হেঁটে হেঁটে এখন গেছি গাইস, দেখতে পাচ্ছি। নতুন সাইকেল চেন কেটে গিয়ে লিখে হচ্ছে কত কষ্ট করে, তো ঠিকানা নাই। ওই বেলগ্রাম বাস স্ট্যান্ডের দোকান আছে সাইকেলের, আর এখানে দোকানে আমাদের এখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে, 1.5 কিলোমিটার মতো হেঁটে যেতে। তো গাইস অনেকক্ষণ জার্নি করার পর সাইকেল হেঁটে হেঁটে সাইকেল দিয়ে এখন সাইকেলের দোকানে চলে এসেছি। আর এখানে সবাই সাইকেল সারছে অনেকের। আমার সাইকেলে দিলাম, আমার সাইকেলটা শুয়ে দিয়েছে, এবার চেনটা লাগিয়ে নেবে। চেন ফেন নিয়ে দিয়েছে, এবার লাগাইছে মিস্ত্রি এসে। মিস্ত্রি হাতুড়ি ঠুকে ঠুকে আর চেনটা মানে ঠিক করে লাগিয়ে দিয়েছে। আমি বসে দেখছিলাম, অনেকক্ষণ ধরে ভাবলাম মিস্ত্রিটা অনেকক্ষণ ধরে কাজই করছে ভালো করে, সব লাগিয়ে দিয়েছে ঠিকঠাক করে। চেনটাও লাগিয়ে দিল। অন্যদিকে আবার মানে টায়ার যেখানে ফ্রিজ ছিল সেই ফ্রিজটা ঘুরছিল না, জাম হয়ে গেছিল পানিতে, মানে জং হয়ে গেছে ভিতরে, তাই জন্য এরকম অবস্থা ছিল। তো অবশ্যই সব সারানো হয়ে গেল, তাহলে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম সাইকেল নিয়ে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।